নমস্কার। টেগোর সোসাইটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক আশিস চৌধুরী বলছি। আজ 30শে জুন আন্তর্জাতিক রবীন্দ্র কবিতা পাঠ দিবস। কেন এই 30শে জুনকে আন্তর্জাতিক কবিতা পাঠ দিবস বলা হয় এই সম্বন্ধে আপনারা সকলেই জানেন, কাজেই আমার নতুন করে বলার কিছু নেই। আমি শুধু এইটুকু বলতে চাই যে বহু বছর ধরে এই দিনটি আমরা পালন করে আসছি। এখন বর্তমানে কোভিড-19-এর যে থাবা বসেছে আমাদের ওপর, তার জন্যে আমরা অডিটোরিয়ামে সকলে সম্মিলিতভাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারছি না। কিন্তু এভাবে তো আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা টেগোর সোসাইটির পক্ষ থেকে গত বছর থেকে অনলাইনে এই প্রোগ্রামটি শুরু করেছি। এবছরও আমরা তাই করছি। জামশেদপুরের বিভিন্ন কবিতা প্রেমী মানুষ তারা আমাদের কাছে ভিডিও রেকর্ডিং করে পাঠিয়েছেন এবং আমার সহকর্মী বাণীপ্রসাদ মুখোপাধ্যায় সেগুলোকে সমস্ত সম্মিলিতভাবে একত্র করে আপনাদের সামনে উপস্থিত করছেন। আমার মনে হয় যে আমি আমার কিছু আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে দেখেছি যে তারা একটা আতঙ্কে ভুগছেন, ভয়ে ভুগছেন। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্রতিদিন ভয় পেয়ে মরার চেয়ে একদিন যেদিন মরবো তো মরবো, কিন্তু তার জন্য প্রত্যেক দিন ভয় পাওয়ার কিছু নেই। একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার কোনো প্রয়োজন নেই। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই মহামারীর যে থাবা আমাদের উপর বসেছে সেটা একদিন না একদিন খুব শিগগিরই হয়তো উঠে যাবে। আমরা সেই দিনটির জন্য সকলে মিলে কামনা করি এবং আসুন এই ছুটির এই যে আমাদের ঘরে বন্দি থাকতে হচ্ছে এই সময়টায় আমরা একটু পড়াশুনো করি, একটু গান শুনি, ইত্যাদি। আমাদের পরিবার পরিজনদের আমরা একটু সময় দিই। এই করে দেখবেন ঠিক সময় কেটে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভয় পাবেন না। অবশ্য তার মানে এই নয় যে সমস্ত বিধিনিষেধগুলো আমরা মানব না, তা নয়। যা আছে বিধিনিষেধ সেগুলো মানব, আমরা সতর্ক থাকব, কিন্তু আমরা ভীত হব না। আসুন, নমস্কার। সমাপ্তি। রবীন্দ্রনাথ ঠাকুর। পথে যতদিন ছিনু ততদিন অনেকের সনে দেখা, সব শেষ হলো যেখানে সেথায় তুমি আর আমি একা। নানা বসন্তে নানা বরষায়, অনেক দিবসে অনেক নিশায় দেখেছি অনেক, সহেছি অনেক, লিখেছি অনেক লেখা। পথে যতদিন ছিনু ততদিন অনেকের সনে দেখা। কখন যে পথ আপনি ফুরালো, সন্ধ্যা হলো যে কবে, পিছনে চাহিয়া দেখিনু কখন চলিয়া গিয়াছে সবে। তোমার নীরব নিভৃত ভবনে জানি না কখন পশিনু কেমনে, অবাক রহিনু আপন প্রাণের
নূতন গানের রবে কখন যে পথ আপনি ফুরালো, সন্ধ্যা হলো যে কবে। চিহ্ন কি আছে শ্রান্ত নয়নে অশ্রু জলের রেখা, বিপুল পথের বিবিধ কাহিনী আছে কি ললাটে লেখা। রুধিয়া দিয়েছ তব বাতায়ন, বিছানো রয়েছে শীতল শয়ন। তোমার সন্ধ্যা প্রদীপ আলোকে তুমি আর আমি একা। নয়নে আমার অশ্রু জলের চিহ্ন কি যায় দেখা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেযুতি কাব্যগ্রন্থ থেকে আমার নিবেদন পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মনে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান। একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ছুঁড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখনু পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে? সিতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার মোর নাম। এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। নমস্কার। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে মানব পুত্র। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে, তারপরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শেল ও শল্য, যে চতুর ছোরা ও ছুরি, যে ক্রূর ও কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে। হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মশি ধূমকেতন কারখানা ঘরে। কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো, ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে। পূজারী তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ, তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত।
নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিঁধছে তার গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে। তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানব পুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমায় ত্যাগ করলে? নমস্কার। আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা থেকে তোমার সৃষ্টির পথ। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে। হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ। সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত। সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে। শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। নমস্কার। Good evening. This is Sangeeta Lahiri here with the poem On the Nature of Love by Gurudev Rabindranath Tagore. The night is black and the forest has no end. A million people thread it in a million ways. We have trysts to keep in this darkness, but where or with whom? Of that we are unaware. But we have this faith that a lifetime's bliss will appear any minute with a smile upon its lips. Scents, touches, sounds, snatches of songs brush us, pass us, give us delightful shocks. Then, peradventure, there's a flash of lightning. Whomever I see that instant, I fall in love with. I call that person and cry, this life is blessed. For your sake, such miles have I traversed. All those others who came close and moved off in the darkness, I do not know whether they exist or not. Thank you. আমি পড়ছি গুরুদেবের শেষ সপ্তক কাব্যগ্রন্থ থেকে 4 নম্বর কবিতাটি, যেটি শীর্ষক যৌবনের প্রান্ত সীমায়। যৌবনের প্রান্ত সীমায় জড়িত হয়ে আছে অরুণিমার ম্লান অবশেষ। যাক কেটে এর শেষ আবেগটুকু, সুস্পষ্টের মধ্যে জেগে উঠুক আমার ঘোর ভাঙা চোখ। ভাঙা চোখ স্মৃতি বিস্মৃতির নানা বর্ণে রঞ্জিত সুখ দুঃখের বাষ্প ঘনিমা। সরে যাক সন্ধ্যা মেঘের মতো আপনাকে উপেক্ষা করে। ঝরে পড়া ফুলের ঘন গন্ধে আবিষ্ট আমার প্রাণ। চারদিকে তার স্বপ্ন মৌমাছি গুনগুন করে বেড়ায় কোন অলক্ষ্যের সৌরভে। এই ছায়ার বেড়ায় বদ্ধ দিনগুলো থেকে বেরিয়ে আসুক মন শুভ্র আলোকের প্রাঞ্জলতায়। অনিমেষ দৃষ্টি ভেসে যাক কথাহীন ব্যথাহীন চিন্তাহীন সৃষ্টির মহাসাগরে। যাব লক্ষ্যহীন পথে, সহজে দেখব সব দেখা।
শুনব সব সুর চলন্ত দিনরাত্রির মাঝখান দিয়ে। আপনাকে মিলিয়ে নেব শস্য শেষ প্রান্তরের সুদূর বিস্তীর্ণ বৈরাগ্যে। ধ্যানকে নিবিষ্ট করব ওই নিস্তব্ধ শালগাছের মধ্যে, যেখানে নিমেষের অন্তরালে সহস্র বৎসরের প্রাণ নীরবে রয়েছে সমাহিত। কাক ডাকছে তেঁতুলের ডালে, চিল মিলিয়ে গেল রৌদ্রপাণ্ডুর সুদূর নীলিমায়। বিলের জলে বাঁধ ভেঙে ডিঙি নিয়ে মাছ ধরছে জেলে। বিলের পরপারে পুরাতন গ্রামের আভাস ফিকে রঙের নীলাম্বরের প্রান্তে বেগনি রঙের আঁচলা। গাংচিল উড়ে বেড়াচ্ছে মাছ ধরা জালের উপর আকাশে। মাছরাঙা স্তব্ধ হয়ে বসে আছে বাঁশের খোঁটায়, তার তীর ছায়া নিস্তরঙ্গ জলে। ভিজে বাতাসে শ্যাওলার ঘন স্নিগ্ধ গন্ধ। চারদিক থেকে অস্তিত্বের এই ধারা নানা শাখায় বইছে দিনে রাত্রে। অতি পুরাতন প্রাণের বহুদিনের নানা পণ্য নিয়ে এই সহজ প্রবাহ। মানব ইতিহাসের নূতন নূতন ভাঙন গড়নের ওপর দিয়ে এর নিত্য যাওয়া আসা। চঞ্চল বসন্তের অবসানে আজ আমি অলস মনে আকণ্ঠ ডুব দেব এই ধারার গভীরে। এর করধ্বনি বাজবে আমার বুকের কাছে, আমার রক্তের মৃদু তালের ছন্দে। এর আলো ছায়ার ওপর দিয়ে ভাসতে ভাসতে চলে যাক আমার চেতনা, চিন্তাহীন, অর্থহীন, শাস্ত্রহীন, তর্কহীন মৃত্যু মহাসাগর সঙ্গমে। ধন্যবাদ। আন্তর্জাতিক রবীন্দ্র কাব্য পাঠ দিবসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালীর তিমির রজনী ফিরিয়া, তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসে প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। সকল কালে সকল কবির গীতি। ধন্যবাদ। নমস্কার, আমি রত্নাবলী সেনগুপ্ত। আপনাদের সামনে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অতি জনপ্রিয় গান, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে,
সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে। এই গানটির ইংরেজি অনুবাদ পড়ে শোনাচ্ছি। In one salutation to thee, my God. In one salutation to thee, my God, let all my senses spread out and touch this world at thy feet. Like a rain cloud of July, hung low with its burden of unshed showers, let all my mind bend down at thy door in one salutation to thee. Let all my songs gather together their diverse strains into a single current and flow to a sea of silence in one salutation to thee. Like a flock of homesick cranes flying night and day back to their mountain nests, let all my life take its voyage to its eternal home in one salutation to thee. In one salutation to thee, O my God, let all my senses spread out and touch this world at thy feet. নমস্কার। নমস্কার। গুরুদেবের পরিশেষ কাব্য থেকে কবিতাটি পড়ছি। মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেম আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত। এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। ধন্যবাদ। हिंदी रूपांतर। सोने की नाव। आकाश में मेघ गरज रहे हैं, बड़ी वर्षा हो रही है। किनारे पर अकेला बैठा हूँ, मन में धीरज नहीं है। राशि राशि धान कट चुका है, बाढ़ से भरी हुई प्रखर नदी बह रही है। धान काटते काटते ही पानी आ गया। एक तनिक सा खेत, उसमें अकेला मैं। चारों तरफ खिलवाड़ कर रहा है टेढ़ा मेढ़ा बहता हुआ पानी। दूर उस पार देखता हूं, पेड़ अंधेरी की स्याही से चित्रित खड़े हैं। बादलों से ढका हुआ सवेरा हो रहा है गांव में, और मैं अकेला हूं इस तरह एक छोटे से खेत में। गीत गाते हुए, नाव चलाते हुए कौन किनारे की तरफ आ रहा है। देखकर ऐसा लगता है जैसे उसे पहचानता हूं। वह पाल फुलाए चला आ रहा है, इधर उधर नहीं देखता है। लहरें लाचार होकर कट जाती हैं। देखकर लगता है उसे मैं पहचानता हूं। देखकर लगता है उसे मैं पहचानता हूं। बोलो तो भला, तो कहां जा रहे हो, किस देश में। एक आध बार इस किनारे पर अपनी नाव लगा दो, फिर जहां जहां जाना चाहते हो जाना, जिसे देना चाहती हो
दे देना। किंतु तनिक सा हंसकर किनारे पर आकर मेरा सोने का धान लेते जाओ। अपनी नाव में जितना चाहो उतना भर लो। क्या और भी है? नहीं, अब नहीं, मैंने सब भर दिया है। नदी के किनारे भूल से अब तक जो कुछ रख लिया था वह सब मैंने थर पर थर लगाकर नाव पर चढ़ा दिया। अब कृपा करके मुझे भी नाव में ले चलो। जगह नहीं है, जगह नहीं है। मेरी छोटी सी नाव स्वर्णिम धान से भर गई है। सावन के गगन को ढांककर घने बादल घुमर रहे हैं। मैं रह गया हूं। सूनी नदी के किनारे पड़ा हुआ जो था उसे सोने की नाव ले गई। धन्यवाद। আমার কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামের মতোই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি। ধন্যবাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ। হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীন নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেতায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেতায় আর্য হেতা অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সকহুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কলরবে, ভেরি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূরে। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও। বন্দন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতা একদিন বিরামহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া,
বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার, সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার। হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হ্যারো আজি জলে দুঃখের রক্ত শিখা। হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। হে রুখ বহন কর মোর মন, শোনরে একের ডাক। যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হই অবসান, জন্ম লভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচিকর মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো, চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুধু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য এক বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওরা এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেন বল। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে।
আমি চললেম একা।